সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি ও বসতভিটা। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের কয়েকশো মানুষ। এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওয়াহাব, মৌলভী মাজহারুল ইসলাম সহ আরও অনেকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চাই বলে মন্তব্য করেছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা ৬ আসনে মনোনয়ন প্রত্যাশী স্থপতি আবুল কালাম মাহমুদ সরকার তানভীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এবি পার্টির নেতা। পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে ১৬ দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় কুমিল্লা জেলা ও মহানগর এবি পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুরকে বকশীগঞ্জে রিকশা চালকের পরিবারসহ ৩ পরিবারকে জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে পৌর শহরের চরকাউরাইয়া পশ্চিমপাড়া গ্রামের রিকশা চালক তারা মিয়া বলেন, তাদের বসতভিটার সাথে পাশের গ্রাম দড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলামের জমি রয়েছে। এই কারণে তাদের ১৬% জমিটি রফিকের কাছে বিক্রয় করতে বলেন। রাজি না হওয়ায় ওই জমি থেকে ভুক্তভোগীদের নানাভাবে উচ্ছেদে পায়তারা করে যাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে জমিটি রক্ষার দাবি জানান। রাজশাহী দুর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক কৃষক। নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন কৃষক আসলাম আলী। লিখিত বক্তব্যে তিনি জানান, বৈধ লিজ ও সাব লিজের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি হাফিজুর রহমান নামে এক ব্যক্তি তার জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় তিনি রাজশাহী দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছেন। নির্বাচন বিরোধী যে কোনো ষড়যন্ত্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলার দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে তিনি কথা বলেন। এ সময় বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দেশে ফ্যাসিবাদী কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। গণঅভ্যুত্থান দিবসের এই কর্মসূচিতে দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে সকাল থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির নেতৃত্বে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। উপজেলা হানিফ হোটেল থেকে এটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকার টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ হয়েছে। নাঙ্গলকোট আলট্রা মডার্ন হাসপাতাল এলাকা থেকে আনন্দ র্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার সহ আরও অনেকে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। ঢাকা ১৯-এর সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই র্যালি ও সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন সহ আরও অনেকে। বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীর মিছিল নিয়ে উপস্থিত হন সিংগাইরে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জোনাকি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলার কাঁচপুর সিনহা স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী জানান, কাঁচপুর নয়াপাড়া এলাকার কতিপয় সন্ত্রাসী গত 14 আগস্ট ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীর ভাই পারভেজ বাধা দিলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করে আহত করে সন্ত্রাসী কামাল। এ সময় স্থানীয় থানায় মামলা না নেয় আদালতে মামলা করে ওই শিক্ষার্থী পরিবার। এই সময় অতি দ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সভাটি হয়। শুরুতে খণ্ড খণ্ড মিছিলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মীরা। পরে এটি র্যালি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বরগুনার আমতলীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধার নেতৃত্বে আনন্দ মিছিল আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, অ্যাডভোকেট নসির তালুকদার, মোহাম্মদ কামরুজ্জামান হিরু সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে উপজেলায় একটি মিছিল বের করা হয়। উপজেলা পরিষদে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাজ্জাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিশান সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক সহ অনেকে। ভোলার দৌলত খান ও বোরহানউদ্দিনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলত খান ও বোরহানউদ্দিনের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি হয়। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম খান, দৌলত খান উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম ভূঁইয়া সহ আরও অনেকে। সিরাজগঞ্জ জেলার তারাশে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালির নেতৃত্ব দেন তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হোসেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে র্যালিটি সাভারের ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক কারি মঈনুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে। র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ষষ্ঠ সম্মেলন হয়েছে। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি র্যালি হয়। প্রধান অতিথি ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড কাজী মোহাম্মদ রুহুল আমিন। আমরা দেখছি বর্তমান সরকারও অতীতের মতোই শোষণের ব্যবস্থা, লুটপাটের ব্যবস্থা। সর্বশেষ যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা শোষণ। ফেনীর দাগনভূঞা উপজেলা বারাহিগুনি গ্রামের মোল্লাঘাটা চিশতিয়া সড়ক দীর্ঘদিন যাবৎ ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। এমন খবর পাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি নিজ উদ্যোগে সংস্কার করে দেন সড়কটি। মানুষ দীর্ঘদিনের ভোগান্তি শেষ হয়েছে। সাধারণ মানুষের টমটম, অটোরিকশা, সিএনজি চালকদের অনেক দিনের মনের আশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন তারা। পায়ে হেঁটে চলাচল করা পথচারীরাও আনন্দিত এই উদ্যোগে। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় আহলে বায়েত গাউসিয়া সাদেকিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর। প্রধান বক্তা ছিলেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। উদ্বোধক ছিলেন পৌরসভা বিএনপি নেতা আলহাজ আব্দুল মাবুদ মুন্সি। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ৬,০০০ শিক্ষার্থীর এক বছরের পড়ালেখার খরচ বহনে শিক্ষাবৃত্তি প্রদান করেছে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ জসিমউদ্দিন। দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিকের সভাপতিত্বে সংস্থার প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম ও সাংবাদিক এস.এম. ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ। দীর্ঘ 2 মাস ধরে যারা কষ্ট করছেন তাদের যা দেখলাম এই কার্যক্রমে জসিম সাহেবের বিভিন্ন কার্যক্রম এবং ইয়ার উপর নির্ভর করে ওনারা অনেক সময় এটা নিয়ে প্রশ্ন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।